আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে, যেমন শাড়ি, রকমারি গয়না, বেড কভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার। প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড ছায়াবাণী সিনেমা তলার কাছে আরামবাগ রামমোহন হলে। মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করে পরিবার তথা স্কুলের নাম উজ্জ্বল করল আরামবাগের গৌরহাটি ইনস্টিটিউশনের সিঞ্চন নন্দী। তার প্রাপ্ত নম্বর 691। ভবিষ্যতে এই স্কুলেই পড়তে চায়। তার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা। অঙ্ক পদার্থবিদ্যা তার প্রিয় বিষয়। পড়াশোনার পাশাপাশি সে ক্রিকেট খেলতে ভালোবাসে। সিঞ্চন ও তার দিদি যমজ, সেও মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার প্রাপ্ত নম্বর 628। তার মন খারাপ, তবে ছেলের এই ফলাফলে তার বাবা নির্মল কুমার নন্দী ও মা মুনমুন নন্দী খুবই খুশি। তার বিষয়ভিত্তিক নম্বর হলো বাংলায় 99, ইংরেজিতে 98, অঙ্কতে 100, পদার্থবিদ্যায় 100, জীববিদ্যায় 100, ইতিহাসে 98 ও ভূগোলে 96। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ঘন্টা মানে আমার তেমন কিছু দিনে ফিক্সড থাকে না, যেদিন যেমন ইচ্ছে তেমন করতাম। টিউশন মাস্টার আছে নটা কোন সাবজেক্ট ভালো লাগে? অঙ্ক। ভবিষ্যতে কী হতে চাই? ইঞ্জিনিয়ার। স্কুলের শিক্ষকরা কীভাবে সলভ করে? স্কুলের শিক্ষকরা কীরকম সলভ করে? স্কুলের শিক্ষকরা খুবই সাপোর্টিভ ছিলেন, প্রত্যেকটা দিয়ে আমাকে সাপোর্ট করেছেন। তুমি তো এই যে পঞ্চম স্থান অধিকার করবে, এরপরে তো আরও পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে, তাদের কী? তাদের বলতে চাই বইটা খুঁটিয়ে পড়তে হবে, ভালো করে পড়াশোনা করলে কোনো ব্যাপার নেই। সবসময় টেক্সট বইয়ের বলবো টেক্সট বই সহায়িকা সাপোর্টে রাখার জন্য ভালো সহায়িকা। টেক্সট বই বেশি পড়ো। টেক্সট বই বেশি। তোমার কী নাম? সিঞ্চন নন্দী। ছেলের সাফল্যে তো মানে ভীষণ আনন্দ আমরা, এতটা আশা করিনি কো। যাক, মানে ভেবেছিলাম যে ও একটা ভালো ফল করবে, তবে এতটা করবে সেই আশাটাও আমরা করিনি কো। ছেলে কত র্যাঙ্ক করবে? ছেলে 5th হয়েছে। পঞ্চম। হ্যাঁ, মেধা তালিকা পঞ্চম স্থান। ছোটোবেলা থেকে কীভাবে দেখতেন? ছোটোবেলা থেকে গাইড বলতে আমিই করতাম। বাবা তো মানে সবসময় অফিসে থাকতো, যে কোনো স্কুলে নিয়ে যাওয়া, যদিও ওদের স্কুলের গাড়ি থাকতো, আমি মানে বেশিরভাগ সময় মানে স্কুলে নিয়ে যাওয়া, এ করা, স্কুলের মানে হলে পরীক্ষা হলে সবসময় ওদের সাথে যাওয়া, এ করা। তারপর মানে সবসময় ওদেরকে টিউশনটা তো ছোটোবেলায় দিইনি, আমি ওদেরকে গাইড করেছি, মানে ওদের পড়াশোনা। 9টা ঘন্টা পড়াশোনা নিয়েই থাকতো। রাত্রির অবধি পড়তো, ও রাত্রে পড়তে বেশি ভালোবাসতো। রাত 3টে, 3:30, কোনো ব্যাপার না, ওইভাবেই পড়তো, মানে প্রতিদিনই ওইভাবেই পড়তো। হ্যাঁ, মাঝে সাঝে হয়তো কোনো দিনও সেটা 12টা, 12:30টাও গেছে, যেদিন যেমন শরীর থাকতো সেরকম পড়েছে। আর তবে ও পড়তো, সকালের দিকটা পড়তে ভালোবাসতো না। বেলা থেকে এই আমার বাড়ির বাইরেও যায় না, ওইখানেই খেলছে, কখনো ব্যাট বল খেলছে, কখনো কিছু খেলে ব্যাট বল খেলে আবার পড়তে বসে যাচ্ছে। মানে সেইভাবে হয়তো পড়তো না কো, যে একটা রুটিন মাফিক পড়তে হবে সেরকম পড়তো না কো। হ্যাঁ, তবে ওর মধ্যে একটা মানে পড়াশোনা যে আমাকে করতে হবে এই স্যারেদের বলতে হতো না, পড়তে বসে পড়তো। এই ছেলে সাফল্যের পর কী বলবেন? আরও তো মানে আগামী প্রজন্মে আরও পরীক্ষার্থী। হ্যাঁ, মানে ও আরও উন্নতি করুক, বাবা মা হিসেবে আমরা তো সেটাই চাইবো না। কী চাইছেন আপনারা, ইঞ্জিনিয়ার না? হ্যাঁ, আমার ছেলের ইচ্ছা ইঞ্জিনিয়ারিং। আপনার কী ইচ্ছে ছিল? দেখুন, সেইভাবে কিছু ভাবিনি, তবে হ্যাঁ ইচ্ছা ছিল আমার ছেলে যেটা মানে ভালোবাসবে আমরা সেটাই ওকে দেবো। ও যেহেতু ইঞ্জিনিয়ারিং পছন্দ করছে, ওকে আমরা ওইটা দিই। কী নাম আপনার? আমার নাম মুনমুন নন্দী। তারিখ 5, 6, 7, 8ই মে 2025, 4 দিন সকাল 11টা থেকে রাত 9টা অবধি। বুটিক মেলায় থাকছে ডিজাইনিং তাঁত, কুর্তি, মলমল, ব্যাঙ্গালোর সিল্ক, তসর, মটকা সহ ভ্যারাইটি শাড়ির সম্ভার। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নবদ্বীপের ক্ষীর দই। এছাড়াও থাকছে 1000 টাকায় লটারির মাধ্যমে উপহার জেতার সুবর্ণ সুযোগ। তাই দেরি না করে জমিয়ে কেনাকাটা করুন আর জিতে নিন আপনার মন পছন্দের উপহারটি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে।
দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।